अभी बोले पूरे सुने दी, बोला जिसने कुर्बानी करनी हो हदीस पाक में है उसे जिलहिज्जा का चांद तुलू होने के बाद से कुर्बानी तक अपने बाल और नाखून काटने से मना फरमाया गया। अर्थात যেই দিন চাঁদ বের হবে, আজকে সন্ধ্যা চাঁদ বের হলো মানে কাল থেকে, তো ওই দিন থেকে কুরবানি পর্যন্ত, যেদিন কুরবানি হবে কুরবানির পশু দেওয়া, কুরবানি করার পরে কুরবানির পশু কুরবানি দেওয়ার পরে তারপর কাটতে পারেন। কুরবানির চাঁদ কুরবান নামাজ পর্যন্ত নিজের কি বলা হয়েছে চুল এবং নখ যেন না কাটে, এটা হাদিসের মধ্যে মানা করা হয়েছে। এখন এটা উলামায়ে কেরাম বলেছেন কি लेकिन ये हुक्म वजूबी नहीं बल्कि इस्तेहबाबी है, অর্থাৎ এই হুকুমটা ওয়াজিব দরজার নয়, এটা মুস্তাহাব দরজার। যে যদি খোদা না খাস্তে কেউ নাও করতে পারে, চুল কেটে নিয়েছে চাঁদ বের হওয়ার পরেও, তো গুনাহগার হবে না, সওয়াবও মিলবে না, গুনাহ হবে না, সওয়াব। তবে যদি কেউ এটা সওয়াবের নিয়তে মুস্তাহাব মনে আমল করতে চায় তাহলে অনেক সওয়াব রেখেছে। তাহলে কি করতে হবে আমাদেরকে? ওই জিনিসটা লক্ষ্য করতে হবে যেন চাঁদ বের হওয়ার আগের দিন সেই চুল এবং নখ যেন কেটে নেয়। ব্রাদারানি মিল্লাত ইসলামে তবে এর মধ্যে আরেকটা আছে, মশলা আছে, যেরকম আছে নাভির নিচের চুল, তারপরে বগলের চুল, এগুলো কমপক্ষে 40 দিন করে ভিতরে ভিতরে কাটতে হবে। যদি কোনো ব্যক্তি, মহিলা হোক বা পুরুষ, যদি কোনো ব্যক্তি এগুলো চুল 40 দিন করে অতিবাহিত হয়ে যায় তা মাকরুহে তাহরিমি গুনাহ হবে, গুনাহ হবে। এটা মনে রাখবেন যে 40 দিনকার ভিতরে ভিতরে উলামায়ে কেরাম তো লিখেছেন যদি জুমায় জুমায় করেন তা আরো ভালো। জুমা নখ কাটা বা বড় ছোট করা, এগুলো জুমায় জুমায় করা মুস্তাহাব। আতর সুরমা টুবি, আতর সুরমা মাখা, এটাও ভালো জুমায় জুমায়। যদি কেউ জুমা না পায়, টাইম না পায়, তোর লাস্ট সীমানা আছে 40 দিন। 40 দিন পর্যন্ত ওকে বগলের চুল, লাভের চুল এগুলো কেটে নিতে হবে, না হলে 40 দিন অতিবাহিত হয়ে যাবে।